হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো তাদের আজকে আমি ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয় চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম কি? উত্তর দেখে নাও, বিষুবরেখা রেখা। তোমরা প্রত্যেকেই জানো কিন্তু, ঠিক আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোথায়? এলাহাবাদ, মানে এলাহাবাদের ওপর দিয়ে বিস্তৃত, ঠিক আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রত্যেকটার আনসার দেখো হাইলাইট করা আছে, এগুলো ভালো করে করবে। পৃথিবীর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার মোট সংখ্যা কত? উত্তর 179টি। ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটি প্রকাশ করার সঠিক বিকল্পটি হলো 2:56 PM, ঠিক আছে? দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত PM, রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত AM, ঠিক আছে? তোমরা পড়েছো ছোটবেলায় পোস্ট মেরিডিয়ান, অ্যান্টি মেরিডিয়ান, AM আর PM। এই সমস্ত প্রশ্নের মান কিন্তু 1 ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমারেখার সংখ্যা কত? উত্তর 360, ঠিক আছে? তারপর 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়? উত্তর 4 মিনিট। মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, তাই এগুলো ভালো করে করবে। কোন একটি স্থান ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য কত? উত্তর 12 ঘন্টা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, ভূপৃষ্ঠে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক গড় রৈখিক দূরত্ব হলো, বা 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হলো কত? না 111.1 কিলোমিটার, ঠিক আছে? এটা লিখে রাখবে ভালো করে। তারপর আফ্রিকার প্রায় মাঝ বরাবর যে রেখাটি পূর্ব পশ্চিমে চলে গেছে তাকে কি রেখা বলে? তাকে বলে নিরক্ষরেখা, ঠিক আছে? অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি। তারপর 60 ডিগ্রি অক্ষাংশে ধ্রুবতারার উন্নতি কোণ কত? উত্তর 60 ডিগ্রি। কোন স্থানের দিগন্ত রেখা থেকে ধ্রুবতারার উন্নতি কোণ ও সেই স্থানের অক্ষাংশ কত হয়? উত্তর হয় সমান, ঠিক আছে? তারপরে প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কলকাতার সঠিক অবস্থান কত? উত্তর দেখে নাও, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার মিলনস্থল। মূলমধ্য রেখাটি কোন শহরের উপর দিয়ে গিয়েছে? উত্তর দেখে নাও, ইংল্যান্ডের গ্রিনিচ শহর। তারপরের প্রশ্ন, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত? আবারও বলছি, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান কত? উত্তর দেখে নাও, 90 ডিগ্রি পশ্চিম। 1 ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর 60 মিনিট। কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয়? উত্তর দেখে নাও, মূল মধ্য রেখাকে, ঠিক আছে? যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করা আছে এগুলো কিন্তু ভালো করে করবে, এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতোই প্রশ্ন। ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচ সময়ের পার্থক্য কত? উত্তর দেখে নাও, 5 ঘন্টা 30 মিনিট। অক্ষাংশ নির্ণয় করা হয় কোন রেখার সাপেক্ষে? উত্তর নিরক্ষরেখার সাপেক্ষে। উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত হয়? উত্তর 90 ডিগ্রি। তারপরে প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে অথবা মূলমধ্য রেখা নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে? উত্তর 90 ডিগ্রি কোণে। তারপরে প্রশ্ন, মূল মধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির মান কত? উত্তর 180 ডিগ্রি। আইএসটির পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো এই হলো 1 নম্বরের প্রশ্ন। এবার চলো 2 নম্বরের তথা বড় প্রশ্ন 3 নম্বরও দেখে নাও, ঠিক আছে? অর্থাৎ 2 ও 3 একই রকমই হবে, দেখে নাও। এই অঙ্কটা পরীক্ষাতে আসবেই। প্রমাণ করো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অঙ্কটা ভালো করে করবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত থাকে? 4 মিনিট থাকে। যেটা কি করে সম্ভব? এটা কিন্তু পরীক্ষাতে আসবেই, তাই এটা ভালো করে করবে। ভৌগোলিক জালক কাকে বলে বা গ্রিড কাকে বলে? ঠিক আছে? ক্রোনোমিটার কি? করবে। সেক্সট্যান্ট কি? করবে। এগুলো সব 2 নম্বরের। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? ঠিক আছে? অক্ষাংশ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঙ্গে ছবিটাও। প্রমাণ সময় বলতে কি বোঝো? স্থানীয় সময় বলতে কি বোঝো? দেখি এগুলো তোমরা কিন্তু ক্লাস 7-এ পড়েছিলে একটু, এখন সেটা ডিটেলসে পড়তে হচ্ছে, ঠিক আছে? তাই প্রত্যেকটা ক্লাসের সঙ্গে রিলেটেড, ওকে? এবার করতে হবে পার্থক্য। স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নিলে পুরো উত্তরটা। এরপর চলো দেখে নেবে মূলমধ্য রেখা ও নিরক্ষরেখার মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট, করবে। গ্রিনিচ সময় ও ভারতের প্রমাণ সময় এই দুটোর মধ্যে পার্থক্য করবে। অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য করবে। অক্ষাংশ নয়, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য করবে।
যে কটা পার্থক্য আমি বললাম প্রত্যেকটা পার্থক্য গুরুত্বপূর্ণ, তাই সব কটাই কিন্তু ভালো করে করে রেখো। আর হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু 40-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। সুতরাং যা আমি দিচ্ছি সেগুলো ভরসা করে একটু পড়ে যাও, কমন প্রত্যেকেই পাবে। এরপর দেখো 5 নম্বরের জন্য বড় প্রশ্ন। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তালিকাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন সেটা করা হয়েছে? ছবি সহ অ্যান্সারটা করবে, ঠিক আছে? ছবি সহ কিন্তু করবে। গ্রিনিচ সময় কাকে বলে, অথবা গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি, করবে। আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই কোনো ঘাবড়ানোর কিছুই নেই, এখান থেকেও করতে পারো। প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো, এটাও করবে, ঠিক আছে? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। নিরক্ষরেখার গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষরেখার গুরুত্ব বা নিরক্ষরেখার প্রয়োজনীয়তা করবে। মূল মধ্যরেখা কাকে বলে, মূল মধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো, এটাও করবে, ঠিক আছে? মহাবৃত্ত বলতে কি বোঝো, দেখে নাও, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, খুব ভালো করে দেওয়া রয়েছে, করবে। এই অধ্যায় থেকে তোমাদের কিছু অঙ্ক আসবে, সেই অঙ্কগুলো একবার দেখে নাও। যেমন ধরো এই অঙ্কটা, যখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং 20 ডিগ্রি 30 মিনিট উত্তর স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 1996 খ্রিস্টাব্দ, তখন তার প্রতিপাদ্য স্থানের সময় 12 তারিখ কত হবে, ঠিক আছে? ভালো করে করবে। তারপরের প্রশ্ন, কলকাতায় ঠিক একইভাবে যখন স্থানীয় সময় কিছু দেওয়া থাকবে এবং সকাল 10টা শুক্রবার মার্চ 2012, তখন তার প্রতিপাদ্য স্থানের সময় বার ও তারিখ কি হবে, করবে। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। আমি শুধু অঙ্কগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো দাগন এবং হাইলাইট করা সেই অঙ্কগুলো ভালো করে করবে, কেমন? দেখে নাও, ভালো করে দেখে নাও। এই অঙ্কটাও করবে। এইরকমই অঙ্ক তোমাদের পরীক্ষাতেও থাকবে, এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই। চেন্নাইতে যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, নিউ ইয়র্কের দ্রাঘিমা তাহলে কত হবে, ঠিক আছে? করবে। খুব ভালো অঙ্ক এবং এগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই, সুতরাং একটাও কিন্তু স্কিপ করো না, যেগুলো বলছি ভালো করে করেছে। গ্রিনিচের সময় যখন বেলা 12টা, তখন নিউ ইয়র্কের মুম্বাইয়ের স্থানীয় সময় কত, ঠিক আছে? করবে। দেখে নাও, এর উত্তরটাও দেখে নাও, খুব সুন্দর গুছিয়ে অ্যান্সার করে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু করবে। গ্রিনিচে যখন দুপুর 12টা, তখন ভারতের প্রমাণ সময় কত, এটাও আসে, দেখে নাও পুরো উত্তরটা। আমি আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমরা পুরোটা দেখতে পারো। আন্তর্জাতিক তারিখের গুরুত্ব নিরূপণ করো, অথবা আন্তর্জাতিক তারিখ অতিক্রম করলে কিভাবে তারিখ পরিবর্তন করতে হয়, ঠিক আছে? দুটি কিন্তু একই প্রশ্ন। অথবা আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো, ঠিক আছে? আন্তর্জাতিক তারিখের প্রয়োজনীয়তাটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা ভালো করে প্রত্যেকেই করবে, ওকে? দেখে নাও পুরো উত্তরটা। এর পুরো উত্তরটা চলছে, দেখে নাও এক ঝলক করে। তো এই পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হল। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলো চিহ্নিত করে তা আলোচনা করো, করবে। ছবি সহ কিন্তু করবে, অবশ্যই ছবি সহ। দেখো কি ছবিটা রয়েছে, ছবিটা সহ প্র্যাকটিস করবে এবং অ্যান্সারটা যেভাবে লেখা রয়েছে পয়েন্ট ধরে ধরে গুছিয়ে লিখবে, ঠিক আছে? দেখে নাও, এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ 3য় অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দিলাম এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।